ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহা ওনার পবিত্র শির মোবারক কেটে ফেলে দেয়া হলো। দেহ মোবারক কারবালায় রেখে দিয়ে পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হলো। পবিত্র মাথা নিয়ে যাওয়া হলো কুফা নগরে। কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা প্লেটের উপরে, দুঃখিত, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা প্লেটের উপরে এরকম একটা টেবিলের উপরে পবিত্র মাথা মোবারক রাখছে। তার হাতের মধ্যে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চোখে ওই লাঠি দিয়ে আঘাত করতেছিল আর বলতেছিল, হুসাইন দেখলি ইয়াজিদের সাথে দুশ্মনী করার ফলাফল কেমন হয়। এইভাবে লাঠি দিয়ে আঘাত করতেছিল। ওই মজলিসের মধ্যে হাজার হাজার মুসলমান ছিল, কেউ প্রতিবাদ করে নাই, কিন্তু একজন সাহাবী দাঁড়ানো ছিলেন। ওই সাহাবীর নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। উনি যখন যুবক তখন মদিনায় আমার নবীর খেদমত করতেন। উনি ইরাকের সাহাবী ছিলেন, সুদূর ইরাকের কুফা থেকে মদিনা শরীফে গিয়েছিলেন। উনি আল্লাহর নবীর কদমে খেদমত করতেন। আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীজির তখন ছোট্ট, তারা নবীজির কোলে থাকতেন, নবীজির কাঁধে চড়তেন, নবীজির বুকের উপরে আসতেন, নবীর কোলের মধ্যে বসতেন, নবীজির ঘাড় মোবারকের উপরে বসতেন। যায়েদ ইবনে আরকাম এইগুলি দেখতেন। আল্লাহর নবী হাসান আর হুসাইনকে ওই মুখের মধ্যে চুমা দিতেন, ঠোঁটের মধ্যে চুমা দিতেন, কপালে চুমা দিতেন, মুখে চুমা দিতেন, আহা আদর করতেন, চুমা দিতেন। চুমায় চুমায় হাসান হুসাইনকে ভরে দিতেন। যায়েদ ইবনে আরকাম, ইমাম হুসাইন যেই দিন শহীদ হয়ে যান ওই দিন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে। হযরত যায়েদ ইবনে আরকাম লাঠির উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে তিনি আসছেন ইমাম হুসাইনকে এক নজর দেখার জন্য। সেই ছোট্ট কালে দেখেছিলাম, আজকে না জানি ইমাম হুসাইন কত বড় হয়েছে। বৃদ্ধ সাহাবী ইমামে হুসাইনকে একটা নজর, আওলাদে রাসূল সুলতানে কারবালাকে একটা নজর দেখার জন্য নবীর সাহাবী আসছে। লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছে বৃদ্ধ মানুষ, শক্তি দুর্বল, চোখের পাওয়ার দুর্বল। তিনি দেখতেছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই পবিত্র সত্তা মহামানবের সাথে বিয়াদবি করতেছে। তখন নবীর সাহাবী চিৎকার মেরে উঠলেন, আরে মারজানার ছেলে, করিস কি? তোর সাহস কি করে হয় রে বেটা মারজানার ছেলে? এ মারজানার ছেলে, তোর হাতের লাঠি নামা, ওই মুখের মধ্যে হাতের লাঠির আঘাত করবি না। আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, আমি নিজে চোখে দেখেছি, তুই যেই ঠোঁটের মধ্যে আঘাত করো ওই ঠোঁট মোবারকে নবীজি চুমা লাগাইতো। আমি নিজে দেখছি ওই কপালে চুমা লাগাইতো। আমি নিজে দেখছি ওই মুখে চুমায় চুমায় নবী আদরে ভরে দিত। আরে মারজানার ছেলে, তোর হাতের লাঠি নামা। ওই সময় ওই মুনাফিক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আহা নবীর সাহাবীকে ধমক দিয়ে বললেন, ও নবীর সাহাবী, তুমি যদি বৃদ্ধ না হতা তাহলে তোমার এইখানে জবাই দিতাম। যায়েদ ইবনে আরকাম বললেন, ও দুশমনের রাসূল, আমি সাহাবী রাসূল, আমার হায়াত যদি একবার থেকে আবার শহীদ হই, শহীদ থেকে যদি আল্লাহ আমারে আবার জিন্দা বানায়, আবার যদি শহীদ হই, এইভাবে 1000 জীবন যদি আল্লাহ আমাকে দেয়, 1000 জীবনে আমি এই পবিত্র সত্তা আওলাদের রাসূলদের জন্য জীবন দিতে রাজি আছি। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন আওলাদের রাসূলের পবিত্র মস্তক মুবারক নিয়ে যাওয়া হলো। বর্ষার আগে চলাইয়া উবাইদুল্লাহ বলল, সিরিয়া নিয়ে চলে যাও। তো সিরিয়ান সৈন্যরা আহলে বাইত রাসূলের মাথা মোবারক নিয়ে যাচ্ছে। সিরিয়াতে নিয়ে যাওয়ার সময় মরুভূমির রাস্তা অতিক্রম করার সময় কোনো বিশ্রামের জায়গা খুঁজে না পেয়ে
ওরা দেখলো একটা খ্রিস্টানদের গির্জা দেখা যায়, ওই গির্জার কাছে চলে গেল। গির্জার কাছে যাইয়া গির্জার সামনে দাঁড়ায় বলল, কেউ আসো। গির্জার যিনি পাদ্রী ছিলেন তিনি বের হয়ে আসলেন। পাদ্রী ডাক দিয়ে বলেন, তোমরা কারা? বলে, আমরা সিরিয়ান ইয়াজিদের সেনাবাহিনী। বলতেছে, তোমরা কি চাও? বলে, পাদ্রী, আজকে রাতটা তোমার গির্জার ভিতরে আমাদেরকে জায়গা দাও, আজকে রাতটা তোমার এখানে আমরা থাকতে চাই, বিনিময়ে তুমি যা চাবা আমি তোমাকে তাই দেব। পাদ্রী ডাক দিয়ে বলল, তোমরা সিরিয়ান সৈন্য বুঝলাম, কিন্তু বর্ষার আগায় একটা পবিত্র মাথা ঝুলিয়ে রাখছো, সুন্দর নূরের চেহারা দেখা যায়, খুবই সুন্দর নুরানি চেহারার অধিকারী। আমি মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ তো আমি দেখি নাই। তোমরা এত সুন্দর মানুষের মাথা কেটে নিয়ে কোথায় যাও? পরিচয় কি দিবা? ওরা বলতেছে, দেখো পাদ্রী, উনি হচ্ছেন আমাদের নবী, উনি হচ্ছে আমাদের নবীর দৌহিত্র ইমাম হুসাইন। কারবালায় ইয়াজিদের বাহিনীর সাথে যুদ্ধে পরাজিত হয়েছেন। ওনার মাথা কেটে বর্ষার আগায় বিদায় আমরা ইয়াজিদের কাছে প্রেরণ করতেছি। পাদ্রী ডাক দিয়ে বলেন, মুসলমান, তোরা কিসের মুসলমান রে? তোরা কিসের মুসলমান? আমি খ্রিস্টান, আমি ঈসা রুহুল্লাহর উম্মত, আমি ঈসা নবীকে ভালোবাসি। আমরা খ্রিস্টানরা ঈসা নবীর জুতাও যদি আমরা পাইতাম, ঈসা নবীর সিরা কাপড়টাও যদি আমরা পাইতাম, তাহলে এই জুতার কাপড়টাকে আমরা মহা নিয়ামত বানাইয়া আমরা একবারে সংরক্ষণ করে রাখতাম। আর তোরা এই নবীর দৌহিত্র পাওয়ার পরেও তার মাথা কেটে ফেলেছিস। তোদের মতো নিমক হারাম বেঈমান মুসলমান দুনিয়ার জমিনে আর হতে পারে না। বেঈমানের দল, তোদেরকে আমি আমার গির্জার ভিতরে থাকতে দেব আজকে রাতে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, শর্তটা হলো ওই পবিত্র মাথা মোবারক আমার কাছে দিতে হবে। আমি একটা রাতের খেদমত তার করব, পরিচর্যা করব, পরিষ্কার করে দিব। ঠিক তখনই ওই পাদ্রী কথা বলার পরে ইয়াজিদের সৈন্যরা বলল, না, আমরা এই পবিত্র মাথা আপনাকে দেব না। পাদ্রী বলল, যদি দাও রাত্রিবেলা আমার গির্জায় থাকতে পারবা। 2 নম্বর, যদি দাও তাহলে তোমরা শোনো, তোমাদেরকে আমার এই গির্জার ভিতরে 10,000 স্বর্ণ মুদ্রা আছে, এই 10,000 স্বর্ণ মুদ্রা আমি তোমাদেরকে দিয়ে দিব। ওরা চিন্তা করলো, টাকাও পাবো, থাকতেও পাবো, অসুবিধা কি? ঠিক আছে, আমরা রাজি হয়ে গেলাম। বলতেছে, মহিলারা কারা? বলে, এরাও রসুল পরিবারের নারীরা। পাদ্রী বলল, তাহলে একটা রাত নবীর পরিবারের আওলাদদেরকে আমি খেদমত করব, তাদের সেবা শুশ্রূষা করব, খেতে দিব, মেহমানদারি করব। বলে, ঠিক আছে, তাদেরকেও নিয়ে যেতে পারেন। ওই পাদ্রীর গির্জার পাদ্রী এসে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইয়া করজোরে বললেন, আপনি আওলাদে রাসূল, যদিও আমি একজন খ্রিস্টান, কিন্তু আপনার নানাকে মহাব্বত করি, কারণ আপনার নানা অতুলনীয় আদর্শের মানুষ ছিলেন। আপনারা আজকে বিপদগ্রস্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, মনে যদি না করেন হযরত জয়নব, আজকে রাতটা আপনি আমার কাছে মেহমান, আপনাদেরকে আজকে মেহমানদারি করব। জয়নব বললেন, ঠিক আছে পাদ্রী, আমরা জায়গা দাও। ভিতরে নিয়ে যাওয়া হলো, সুন্দর পরিবেশে মহিলাদের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, তারা তাদের পরিচর্যা করতে লাগলেন। ওই পাদ্রী পবিত্র মাথা মুবারক নিয়ে আসছে, নিজের রুমের ভিতরে একটা স্বর্ণের বাসনের উপরে, স্বর্ণের প্লেটের উপরে পবিত্র মাথা মুবারক রাখলেন। আর একটা স্বর্ণের পাত্র দিয়ে পানি ভরে এনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথায় পানি ঢেলে চুল, দাড়ি মোবারক, মুখ মোবারকে ধুলাবালি, ময়লা কাদা, ধুলাবালি এবং কাদা লাগা ছিল, এগুলি পানি দিয়ে পরিষ্কার করে করে পরিচ্ছন্ন করে দিচ্ছিলেন। রক্ত মোবারক লেগেছিল, পরিষ্কার করে দিচ্ছিলেন। আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হুসাইন, তুমি নবীর দৌহিত্র হওয়ার পরেও
তোমার নানার উম্মতরা তোমাকে হত্যা করলো, শুধু হত্যাই করে নাই, তোমার মাথা কেটে নিয়ে চলে আসছে। আমি এইরকম বেঈমান মুসলমান কোনোদিন দেখি নাই। এই কথা বলে নীরবে নির্জনে পাদ্রী চোখের পানি ফেলে দিয়ে কেঁদে ফেললেন। ঠিক আমার আল্লাহ নবীর আওলাদের খেদমতের কারণে, মহাব্বতের কারণে আমার আল্লাহ তার ইমানের দরওয়াজা খুলে দিলেন। ওই পাদ্রী দেখে আল্লাহর আকাশ থেকে একটা নূর মোবারক, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু চেহারা মোবারক এসে নূর এসে গেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। তোমার ওই নাম এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক তখন পাদ্রী দেখি আল্লাহর আকাশ থেকে নূর মুবারক এসে পুরা ঘর নূরে নূরান্বিত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কি ইমাম হুসেন যেখানে আমার আল্লাহর নূর সেখানে, কি কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসেন যেখানে নবী রাহমাতুল লিল আলামিন সেখানে, ঠিক কিনা? ওই নূরের ভিতরে আশ্চর্য দৃশ্যগুলি দেখে পাদ্রী আর স্থির থাকতে পারে নাই। শুধু নূর মোবারক আসে নাই, ওই পাদ্রীর অন্তরে আল্লাহ ইমানের নূর ঢেলে দিলেন। যখন ইমানের নূর ঢেলে দিয়েছে, পাদ্রীর জবান থেকে বের হয়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাজীগঞ্জবাসী চিন্তা করেন তো, দয়া করার কারণে, ইহসান করার কারণে আমার আল্লাহর দয়া লাগলো, ওই পাদ্রীর প্রতি আল্লাহর দয়া হলো। আমার নবীর আওলাদদেরকে ইহসান করার কারণে একজন খ্রিস্টান কালেমা পড়নে বলা হয়ে জান্নাতে চলে গেল, আর আমার নবীর আওলাদদের দয়া না করার কারণে ইয়াজিদের সৈন্যরা জাহান্নামে চলে গেল। কি কথা কন না কেন, ঠিক কিনা? শুধু ইয়াজিদের সৈন্যরা কি জাহান্নামে চলে গেল না, ইয়াজিদ নিজেও জাহান্নামে চলে গেল। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বললেন যারা আমাকে কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়, খুব মনোযোগ দিবেন। আল্লাহ বললেন যারা আমারে কষ্ট দেয়, আমার নবীরে কষ্ট দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত, দুনিয়াতেও লানত, হাসরেও লানত,
কবরেও লানত, মরণেও লানত, আখিরাতেও লানত, হুজরাতেও লানত, হাউজে কাউসারে লানত, দুনিয়াতেও লানত। এই জন্য কেউ যদি নবীরে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দিল, যে আল্লাহকে কষ্ট দেয় সে নবীকে কষ্ট দিল, যে আহলে বাইতকে কষ্ট দেয় সে নবীকে কষ্ট দিল, যে নবীকে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দিল। আর আল্লাহকে কষ্ট দেওয়া মানে লানত প্রাপ্ত হওয়া। এই জন্য এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আপনি যদি দয়া করেন দয়া পাবেন, যদি দয়া করেন দয়া পাবেন। প্রতিটা নারী কুকুরকে দয়া করার কারণে তার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। একজন খ্রিস্টান নবী রাহলকে দয়া করার কারণে, ভালোবাসার কারণে খ্রিস্টান কালেমা পড়ে জান্নাতে চলে গেল। এ হাজিরিন, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। এই জন্য আল্লাহ দয়াশীল। এই জন্য আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে ধরা। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে কি ধরা, আল্লাহর কাছে ধরা, উপায় নাই। প্রশ্ন করবেন ফরিদি হুজুর উপায় কি? উপায় আছে, ভয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভয় আছে, ভয় নাই। যদি কোনদিন মদিনাতুন মুনাওয়ারাতে যান তাহলে একটা জায়গা পাবেন, এই পাহাড়ের নাম হচ্ছে খন্দকের পাহাড়। খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবাল আবু সিলা। এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আবু সিলা। আমরা সাথে না গেলে আপনাদেরকে দেখাইতো না, এটা এটা সবাই চিনেও না। আমি বহু হাজি মুআল্লিমদেরকে বলছি, চিনেও না, কোনোদিন নামও শুনে নাই। হ্যাঁ, এটা আল্লাহর তকদির লাগে। জাবাল আবু সিলা, এখানে সহসা হাজির এই জায়গাটা চিনে না। খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় জাবাল আবু সিলা। 3 দিন পর্যন্ত নবীজিকে পাওয়া যায় নাই। 3 দিন পর্যন্ত সারা মদিনায় নবীকে তালাশ করে পাওয়া যায় না। ওই 3 দিন পর্যন্ত এই পাহাড়ের জাবাল আবু সিলার গুহার ভিতরে নবীজি 3 দিন সেজদায় পড়েছিলেন। 3 দিন পর্যন্ত সেজদার মধ্যে ছিলেন। খাবার খান নাই, পানি পান করেন নাই, গোসল করেন নাই। সন্তান ভুলে গেলেন, স্ত্রী ভুলে গেলেন, ফাতেমারে ভুলে গেলেন, হাসান হোসেনরে ভুলে গেলেন, দুনিয়ার সবাইরে ভুলে গেলেন। শুধু একটা কথা নবীজি বলতে লাগলেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। কাঁদতেছে নবীজি। 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি পাহাড়ের গুহার ভিতরে সেজদার ভিতরে পড়ে নবী কাঁদতে লাগলেন। আমরা সেই নবীর উম্মত, কিছুই দিতে পারি নাই বিনিময়ে, আমরা কিছুই দিতে পারি নাই, আমরা কিছুই দিতে পারি নাই, কিছুই দিতে পারি নাই। 3 দিন 3 রাত পর্যন্ত নবী কাঁদতেছিলেন। এই পাহাড়ের গুহার ভিতরে নবী কাঁদেন, আমরা কিছুই দিতে পারি নাই নবীজিকে। হাজীগঞ্জবাসী কিছুই আমরা দিতে পারি নাই। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে।
প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। এবার জানোই নবীরে খুশি করতে হবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, ওই নবীকে কেমনে খুশি করব? আপনাদেরকে বলে দিয়ে যায়, ভালো করে শুনবেন। নবী খুশি, আল্লাহ খুশি। নবী বেজার, আল্লাহ বেজার। নবী রাজি, আল্লাহ রাজি। নবী যদি আপনারা মাফ করে দেয়, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কি কথা কন না কেন? ঠিক আছে নি? ঘুমাইছেনি আপনাদের? জিম টিম আইসেনি? একসাথে করেন আল্লাহু আকবার। লারাসারা দিলে বুঝবো যে আপনারা আসেন। আমার ওয়াজ হলো মিষ্টি। হ্যাঁ, আমার ওয়াজে কিন্তু গম আসে, মনে কিছু নিয়ে না। আমার ওয়াজে কিতা আসে। সিলেটে গেছি ওয়াজ করতে, তো এক ইমাম সাহেব এসে কয়, ফরিদি সাহেব খিতা জাদু খল্লা আবার শোনা।